ফিজিক্স পাঠশালা বাংলায় তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের ওয়াসিম স্যার। আমি তোমাদের পড়াবো ফিজিক্স খুব সুন্দর এবং সহজভাবে এবং সরলভাবে। তো আজকে আমরা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র ক্লাস 10 যেটা তোমাদের আছে, ক্লাস 10 11 সব জায়গাতে আছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কি বলছে? বলছে দুটি স্থির বিন্দু আধান পরস্পর যদি একটা দূরত্বে থাকে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি স্থির বিন্দু আধান পরস্পর একটা দূরত্বে থাকলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়াশীল যে বল, সেই বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তো আমরা ধরছি দুটি বিন্দু আধান হচ্ছে এই দুটো হচ্ছে বিন্দু আধান। তাহলে কুলম্বের সূত্র কি বলছে? এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটি এই আধান দুটির পরিমাণের সঙ্গে গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে এই ডিস্টেন্স, এই দূরত্বের সঙ্গে বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তো আমরা আগে সূত্রটা লিখে নিই। কুলম্বের সূত্রটা কি বলছে দেখো, বলছে দুটি স্থির বিন্দু আধান দেখো, বলছে দুটি স্থির বিন্দু আধান এর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সাথে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব হবে সেই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো ধরি দুটি বিন্দু আধান হচ্ছে Q1 আর Q2। এরা ধরি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে, সেটা হচ্ছে R। এদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে R। এবার কি বলছে? এই আধান দুটির মধ্যে যে আকর্ষণ বল, আকর্ষণ মানে দুটো কাছে আসতে চাও, আকর্ষণ বল বা বিকর্ষণ বল। আমরা কি জানি বিকর্ষণ মানে একটি বস্তু আরেকটা বস্তু থেকে দূরে সরে যায় বা দূরে সরিয়ে দেয়। বলছি এই বস্তু দুটির মধ্যে বা বিন্দু দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এরা কিন্তু স্থির। আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা ক্রিয়া করবে সেই বলটা, যে কোনো একটা বল, সেই বলটা এই আধান দুটির যে পরিমাণ অর্থাৎ Q1 গুণিত Q2 এর সঙ্গে সমানুপাতিক হবে এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। তো আমরা একটু ভালো করে লিখে নিতে হবে। তো দেখো, ধরি দুটি বিন্দু আধান আধান Q1 এবং Q1 ও Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী
এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। অতএব ক্রিয়াশীল আমরা বলকে কি ধরি, ক্রিয়াশীল বলকে আমরা এফ ধরছি, এফ সমান এফ, ক্রিয়াশীল বল এফ। অতএব এফ 1 নাম্বার কি বলছে, এদের আধান দুটির যে পরিমাণ তার গুণফলের সাথে কি সমানুপাতিক। তো আমরা কি লিখবো, Q1 Q2 এর সঙ্গে কি হয়েছে সমানুপাতিক। আরেকটা বলছি, এর যে মধ্যবর্তী দূরত্ব আছে আর, তার বর্গের সঙ্গে ব্যাসটা আনুপাতিক। তো আমাদের এটা সূত্র বলছে। এবার এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি সেটা হচ্ছে এফ প্রতিশত Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদেরকে একটা ধ্রুবক লাগবে। সমানুপাতিক চিহ্ন তুলতে হবে অঙ্ক করার জন্য। তো আমাদেরকে এই যে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা আমরা ধরলাম কে। তো এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আর স্কোয়ার। এবার কে মান কি লিখলাম, কেটা কে হলো সমানুপাতিক ধ্রুবক। এই কে কি বলা হয়, কুলম্বীয় ধ্রুবক। কি বললাম না, এই কে কে বলা হয় কুলম্বীয় ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। এবার দেখো এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আমাদেরকে এটাই কুলম্ব বলেছে। এবার বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান, কে সমান 1 সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে। তো সিজিএস পদ্ধতি যদি এফ এর মান, এফ এর কে এর মান যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে সূত্রটা কিরকম পাবো। তো এফ সমান কি পাচ্ছি 1 Q1 Q2 বাই আর স্কোয়ার। তার 1 এর মান 1 এর সঙ্গে যাই গুণ করি সেই সংখ্যাটাই হয়ে যায়। তো সমান কি হবে না Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কোন পদ্ধতি না এসআই পদ্ধতি। এই যে কে এর মান সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে, এই কে এর মানটা কার উপর নির্ভর করে না এই আধান দুটি কোন মাধ্যমে রয়েছে এই মাধ্যমের উপর নির্ভর করে। তো আজকের ক্লাস এতটুকু। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। টাটা।